দেশনায়ক তারেক রহমান বিভিন্নভাবে চাঁদাবাজদের বিরুদ্ধে তিনি সোচ্চার এবং এগুলোর ব্যাপারে যথেষ্ট তৎপর। তজুমউদ্দিনের বিচ্ছিন্ন দ্বীপ চরগুলোতে, বিভিন্ন চরগুলোতে, বিচ্ছিন্ন চরগুলোতে চাঁদাবাজরা চাঁদা নেয়, স্বাভাবিক অসহায় গরিব দুঃখী মানুষের উপর অত্যাচার করে। এমনকি 15 তারিখ জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম চরের মানুষের অবস্থান দেখার জন্য এবং অপরাধমুক্ত করার জন্য চরে একটি প্রোগ্রাম করেন 15 তারিখ। 17 তারিখ আমি একটি ভিডিও পাই যে জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এভাবে নিষেধ করার পরেও সরকারি আবাসনের ঘরগুলো ভেঙে চরের স্থানীয় যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, নেতা, বিভিন্ন ডাকাত তারা আছেন। তো যখন এমন একটি ভিডিও আমার সামনে আসে, আমি আমার ফেসবুক থেকে পোস্ট করি। তবে এই পোস্টে তজুমউদ্দিনের কোনো নেতার নাম আমি নেই। আমার লেখাটা ছিল জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এভাবে বলার পরেও কোন সাহসে এবং কিসের শক্তির উৎসে তারা এসব ঘটনা ঘটাচ্ছে, চরের বর্তমানে দায়িত্বে আছেন কারা। এর পরবর্তী দিন জনাব গোলাম মোস্তফা মিন্টু, বিএনপির সহসভাপতি, তিনি আমার প্রিন্সিপালকে বলেন আমি যেন আমার নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষর না করি। এই কথা বলার 1 ঘন্টা পরেই আমি তজুমউদ্দিন বাজারে যখন হাঁটছিলাম, বাসা যাচ্ছিলাম, তখন একদল জনাব হাসান সাফা পিন্টুর নেতৃত্বে তার বাহিনী আমাকে তুলে নিয়ে যায়। নির্জন স্থানে গিয়ে 15 থেকে 20 জন আমাকে হকি স্টিক, লোহার রড, মুখ বেঁধে আমাকে অত্যাচার করে। আমি চিৎকার দিলেও কেউ আমাকে ধরে নেয়, আমাকে বাঁচাতে কেউ এগিয়ে আসে নাই, আমাকে মেরে ফেলে রেখে যায়। আমি সেখান থেকে এসে তজুমউদ্দিন হাসপাতালে আমি ভর্তি হই। ভর্তি হওয়ার পর বিভিন্ন ধরনের হুমকি, আমার কোনো শুভাকাঙ্ক্ষী আমার কাছে যখন আসে তখন তাদেরকে হুমকি দেওয়া হয়। আমি হাসপাতাল থেকে ভয়ে বাড়ি ফিরে বাড়িতে চিকিৎসা নেই 2 দিন। সেখানেও আমাকে কেউ কখনো দেখতে যায় নাই। তারপরে মানুষকে জানানোর জন্য আমি আমার নিরাপত্তার জন্য আমি লাইভ করি 2 দিন পর। লাইভ করার পর থেকেই আমার উপর হুমকি দামকি, আমার চাকরি খাবে, আমাকে মেরে ফেলবে, যেখানে পাবে সেখানেই, এই ভয়ে। এবং হাসপাতাল থেকে আমাকেই বলেছিল ঊর্ধ্বমুখী চিকিৎসার জন্য আমি ঢাকায় চলে আসি। তারপরে আমি আপনাদের সাহায্য সহযোগিতার জন্য, আমি আমার নিরাপদের জন্য আমি বসবাস করতে পারি, আমার পরিবারের জন্য বসবাস করতে পারি নিরাপদে, এজন্য আমি। এছাড়া অসংখ্য মানুষ নির্যাতিত হচ্ছেন চরে, কেউ ভয়ে করছেন না। এদিকে আপনারা যে ছবিগুলো দেখছেন, এখানের ছবিগুলোতে যাদেরকে আহত দেখছেন তারা সবাই বিএনপি মনা এবং বিএনপির কর্মী এবং দায়িত্বরত মানুষ আছেন। তাদেরকেও এইভাবে অত্যাচার করা হয় মেরে, কেউ মুখ খুললে। এবং যে অসহায় মহিলাদের, ওদের এই ভিডিওগুলো আমার কাছে 50টির মতো ভিডিও এখানে রয়েছে। ওদের এই অত্যাচারে চলছে, কোনো মুখ বুঝেই সবাই মেনে নিতে হচ্ছে, কোনো কথা বলা যাচ্ছে না। এবং আমাকে মারার সময় এটা বলেছিল যে মিন্টু মিয়া এবং রিন্টু মিয়া তোমার কী ক্ষতি করেছিল, তোর কী ক্ষতি করেছে, তুই কেন তাদের নামে লিখিস, ওরা কেন তোর উপরে এত খেপা, তোকে মেরে ফেলতে বলেছে। মিন্টু মিয়া বলেছে তোকে মেরে ফেলতে, আর রিন্টু মিয়া বলেছে তোর কোমর থেকে নিচের দিকে মাংসগুলো নষ্ট করে দিতে। তারা তাই করলো। আপনারা এই ভিডিওতে আমাকে দেখছেন, এটা দেখে আপনারা অনুমান করেন আমার দেহের অবস্থা, আমার মানসিক অবস্থা। আমি বর্তমানে চিকিৎসারত আছি, এখনও ব্যথা, এখনও কোমর, এখনও হাড় আমার খুব ব্যথা করছে। এই অবস্থা আমি এখন আছি এবং আপনাদের সাহায্য সহযোগিতা। পুলিশের কোনো সহযোগিতা নিয়েছেন নাকি? পুলিশের কি ভূমিকা ছিল? আমার কোন পুলিশের ভূমিকা বলতে, আমি যখন তজুমউদ্দিন হাসপাতালে ভর্তি হই তখন থানা থেকে তদন্তে গিয়েছে, আমাকে প্রশ্ন করেছে, আমি প্রশ্নগুলোর জবাব দিয়েছি, তারা লিখিত নিয়ে এসেছে। কোনো অ্যাকশনে
তারা অ্যাকশনে আদৌ পর্যন্ত কোনো অ্যাকশনে যায়নি। এখনও আমার কাছে হুমকি আসে, আমি তজুমুদ্দিন গেলে আমাকে মারবে, আমাকে মেরেই ফেলবে। আপনার কি মনে হয় যে পুলিশ কোনো নাশের সহযোগিতা করবে লুৎফি? আমার মনে হচ্ছে না। আমার মনে হয় আমি কোনো সহযোগিতা পাবো না, কারণ এখন ওরা আপনার ওদের নিয়ন্ত্রণে। আমি যেহেতু রিপোর্টার্স ইউনিটির একজন সহসভাপতি, ফ্রেশ ক্লাবের একজন শুভাকাঙ্ক্ষী, এই ঘটনার পরও আমি তখন তাদেরকে যখন জানাতে যাই, তখন আমি তাদের কাছ থেকে কোনো হেল্প পাইনি। বলেছিল আমরা আতঙ্কে আছি, তোমারটা তোমরা বোঝো। আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, আমরাও আছি আতঙ্কে। আপনি এখন বিচারটা চান কার কাছে? আমি চাচ্ছি যে এই কথাগুলো মানে বিএনপির নেতৃত্বে যারা আছেন, তারেক রহমানের কাছে আমি ইতোমধ্যে গতকালকে একটি অভিযোগ দিয়েছি। তাদের ব্যাপারে বিষয়টি দেখার জন্য আমি অভিযোগ দিয়েছি। আমি আরও বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছি। আমি আজকে আরও দেব। আমি আশা করব আপনাদের মাধ্যমে জেনে তারা কোনো আমার অবস্থানকে ভালো থাকাটা নিশ্চিত করে দেবে। বিএনপির কোনো নেতার সঙ্গে আলাপ করছেন? বিএনপির এখানে আমি বিএনপির নেতাদের সাথে সাক্ষাৎ করেছি। তারা আমাকে বলেছে তুমি আগে চিকিৎসা নেও, তুমি আগে ভালো হও। বিএনপির নেতা জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। আর এখানে যাদের নাম উল্লেখ করা হয়েছে, এখানে গোলাম মোস্তফা মিন্টু সাহেব সহসভাপতি, আর যে দুজন দেখছেন ওমর আসাদ রিন্টু, তিনি মেজর হাফিজ সাহেবের ভাগ্নি যাবেন। ওকে, থ্যাংক ইউ।